নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, সকলেই জানেন 2024-এর আগামী 8ই মার্চ শুক্রবার শিবরাত্রি। তো এই শিবরাত্রির দিন যদি আপনারা বাড়িতে বা এই শিবরাত্রির চলাকালীন যদি আপনারা বাড়িতে এই একটি জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে বাবা মহাদেবের কৃপায় আপনাদের বাড়ির সমস্ত দিক দিয়ে শুভ হবে। অর্থাৎ আর্থিক দিক, মানসিক দিক, শারীরিক, বাচ্চাদের সাংসারিক দিক, সমস্ত দিক দিয়ে আপনারা শান্তি পাবেন। এক কথায় বলা হয়ে থাকে সুখ, শান্তি, সমৃদ্ধির বৃদ্ধি পাবে শুধু এইটুকু জিনিস যদি আপনারা করতে পারেন। বন্ধুরা, জানেন তো যে ভগবান ভোলেনাথ হলেন ভোলেনাথ, মহাদেব হলেন স্বয়ং ভোলেনাথ, যিনি হলেন ভোলা মহেশ্বর, যিনি একটি মাত্র বেলপাতাতেই কিন্তু সন্তুষ্ট হয়ে যায়। বলা হয়ে থাকে বেলপাতাতে যদি 3টে পাতা সুন্দরভাবে অখণ্ডিত না থাকে, বাবা মহাদেবকে অর্পণ করা যায় না। ঠিক তেমনই যেমনভাবে ব্রহ্মা বিষ্ণু মরে থাকেন, তেমনভাবেই বেলপাতার 3টি পাতা যদি সুন্দর সুগঠিত হয়ে থাকে, তবেই কিন্তু বাবা মহাদেবকে আপনারা অর্পণ করতে পারবেন। বন্ধুরা, যদি আপনাদের কাছে ভালো সুন্দর সুগঠিত পরিষ্কার বেলপাতা না থাকে, তখন আপনারা কি করবেন? দেখুন বন্ধুরা, পণ্ডিতজি বলেছেন যে হিন্দু পুরাণে বা শিব পুরাণে রয়েছে, যদি আপনাদের কাছে ভাঙা চোরা বেলপাতা থাকে বা পোকা লাগা বেলপাতা থাকে বা আপনাদের কাছে কোনো বেলপাতাই নেই, শুধুমাত্র একটি পোকা বেলপাতা থাকে, তখন আপনারা কি করবেন? দেখুন বন্ধুরা, শিব পুরাণে রয়েছে বাবা মহাদেবকে যে বেলপাতা নিবেদন করতেই হবে এমনটি কিন্তু কথা নেই। মানে আপনারা যদি মন থেকে বাবার পুজো করেন, বাবা তাতেই সন্তুষ্ট। যদি আপনার না থাকে, তখন আপনারা মন্দিরে কিভাবে পুজো করবেন? ধরুন আপনাদের কাছে এমন বেলপাতা রয়েছে, সেই বেলপাতা আপনাদের অর্পণ করতে ভালো লাগছে না, অর্থাৎ মনটা যেন টানছে যে এই খুঁত বেলপাতা বাবাকে দেওয়া যাবে না। তবে বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, এক বেলপাতা যদি সুন্দর পরিষ্কার যদি না হয়, কখনোই বাবা মহাদেবকে অর্পণ করবেন না। বন্ধুরা, যদি আপনাদের কাছে ভালো বেলপাতা না থাকে, তখন কি করবেন? মন্দিরে যাবেন, দেখবেন মন্দিরের শিবলিঙ্গের চারিদিকে বেলপাতা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। ওই বেলপাতা কুড়িয়ে নিয়েই ভালো সুন্দর দেখে বেলপাতা আপনারা জলে ধুয়ে পুনরায় শিবলিঙ্গে অর্পণ করা যায়। যদি দেখেন মন্দিরেও কোনো বেলপাতা নেই, আপনার কাছেও বেলপাতা নেই, তখন আপনারা কি করবেন? তখন আপনাদের 3টি আঙুল বাবা মহাদেবের মাথায় রেখে স্মরণ করবেন। আপনাদের হাতের আঙুলে, ডান হাতের আঙুল, নিজেদের হাতের আঙুল বেলপাতা স্মরণ করে আপনারা বেলপাতা যে দিচ্ছেন, এইভাবে স্মরণ করে বাবার পুজো করতে পারেন। শিবপুরাণে রয়েছে, এই কথা কিন্তু আমার নয়, স্বয়ং পণ্ডিত প্রদীপ মিশ্রজির কথা। যারা প্রদীপ মিশ্রজির কথা শোনেন, আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। বন্ধুরা, এরপর আসুন যে বাবা মহাদেবের পুজোর দিন অর্থাৎ শিবরাত্রির দিন আপনারা কিভাবে বাবা মহাদেবকে সন্তুষ্ট করবেন। দেখুন বন্ধুরা, বাবা মহাদেব কিন্তু ভোলেনাথ, একদম একটা বেলপাতাতেই সন্তুষ্ট। একটা বেলপাতা আর 1 ঘটি জলেই কিন্তু বাবা ভোলেনাথ সন্তুষ্ট হয়ে যায়। আপনি যদি সুন্দরভাবে বাবা মহাদেবের পুজো করেন, বিশ্বাস নিয়ে, মনে ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে, তার সাথে বাবা গণেশজি, কার্তিকজি, মা পার্বতী, তার সাথেই নন্দী মহারাজের পুজো করাও কিন্তু একান্ত জরুরি। আপনারা আশা করি জানেন যে শিবলিঙ্গের পাশেই কিন্তু, শিবলিঙ্গের সাথেই কিন্তু গণেশজি, কার্তিকজি, দেবী পার্বতী, নন্দী মহারাজ সকলেই থেকে থাকেন। সকলের পুজো করা একান্ত জরুরি। এই দিন নন্দী মহারাজের যদি কানে কানে এই কথাটি বলতে পারেন, আপনাদের সাথে, আপনাদের বাড়িতে সমস্ত ধরনের দুর্ভোগ কেটে যাবে। তার সাথে আসুন আগে জেনে নিন এই দিন বাড়িতে কোন জিনিসটি আপনারা নিয়ে আসবেন। হ্যাঁ বন্ধুরা, তা হলো শিব পুরাণের একটি বই। আশা করি বাড়িতে অনেকের গীতা আছে, অনেক ধরনের হিন্দু বই রয়েছে বা অনেক ধরনের শাস্ত্র সম্বন্ধিত বই রয়েছে, যেগুলো আপনারা রোজ পাঠ করেন। ঠিক তেমনই আপনারা যদি বাড়িতে একটি শিব পুরাণ গ্রন্থ নিয়ে আসতে পারেন, এই দিন
শিব চতুর্দশী চলাকালীন আপনাদের গৃহের ওপর কিন্তু স্বয়ং ভোলেনাথের দৃষ্টি, কৃপা দৃষ্টি বজায় থাকবে। আপনাদের সমস্ত দিক থেকে শুভ হবে, আপনাদের সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি হবে। তার সাথে যদি আপনারা এই শিবরাত্রির দিন বা শিব চতুর্দশীর দিন এই শিব পুরাণ যদি পাঠ করা শুরু করে দেন, যদি রোজ পাঠ করতে পারেন তো খুবই ভালো কথা। যদি নাও পারেন অন্তত পক্ষে বন্ধুরা আপনারা সোমবার সোমবার যদি শিব পুরাণের একটি করে অধ্যায় আপনারা পাঠ করতে পারেন, বলা হয়ে থাকে স্বয়ং বাবা ভোলেনাথ আপনাদের উপর কৃপা দৃষ্টি বজায় থাকবে। আর সকলেই আশা করি জানেন বাবা ভোলেনাথের হাত যার সংসারের ওপর একবার থাকে সেই সংসারকে কেউ চাইলেও শত চেষ্টা করতে পারলেও কোনো ক্ষতি তার করতে পারবে না। আপনারা যা চাইবেন নিজের থেকে যে এটা আমার হলে ভালো হতো, দেখবেন ঠিক আপনাদের বাবা ভোলানাথ পূরণ করে দিচ্ছে। আবার এমনটাও হয়তো হতে পারে যে আপনারা চাইছেন এই কাজটি হোক কিন্তু হচ্ছে না, হলে জানবেন যে বাবা ভোলেনাথ আপনাদের জন্য আরও ভালো কিছু আপনাদের জন্য রেখেছেন, তাই ওই কাজটি হচ্ছে না। এক কথায় বন্ধুরা আপনাদের বিশ্বাস, আপনাদের ভক্তি শ্রদ্ধা সব কিছু মহাদেবের ওপর আত্মসমর্পণ করে দিন, সমস্ত কিছু দিক দিয়ে দেখবেন শুভ হবে। বন্ধুরা এরপর আপনারা শিবরাত্রির দিন যারা উপোস করে পুজো করছেন, আশা করি অনেকেই রাত্রি জাগরণ করেন, তো যারা যেমনভাবে পুজো করেন তেমনভাবেই করুন, এই বিষয়ে আমি কিচ্ছু আলোচনা করছি না। আমি এইটুকু কথা আপনাদের কাছে শেয়ার করব যে এই দিন পুজোর দিন নন্দী মহারাজের কানে কানে কি বলে আসবেন আর বাবা ভোলেনাথকেই বা কি বলে আপনারা বাড়ি আসবেন। বন্ধুরা আপনারা যখন মন্দিরে গিয়ে পুজো করবেন, মন্দিরে গিয়েই কিন্তু সাথে সাথে আপনাদের ঘন্টা অবশ্যই বাজাতে হবে। মনে রাখবেন বাড়ি ফেরার সময় কিন্তু ঘন্টা কখনো বাজাবেন না, মন্দিরে গিয়েই আপনারা ঘন্টা বাজিয়ে প্রণাম করেই কিন্তু আপনারা পুজো শুরু করবেন। যাদের বন্ধুরা মন্দিরের দরজা থাকে সেই মন্দিরের চৌকাঠে কখনোই পা দিয়ে আপনারা ঢুকবেন না। জানেন স্বয়ং চৌকাঠে থাকেন কিন্তু যে দুজন রক্ষী অর্থাৎ দ্বার রক্ষী, তাই বন্ধুরা বলা হয়ে থাকে চৌকাঠে পাও দিতে নেই, চৌকাঠে বসতেও নেই। বিশেষ করে তো মন্দিরে যখন ঢুকছেন মন্দিরের চৌকাঠটা অবশ্যই ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এরপর যখন পুজো আপনার কমপ্লিট হয়ে গেল, একটা ঘটির যে জল আপনারা ভোলেনাথকে অর্পণ করছেন, এক ফোঁটা জল যেন আপনারা অবশ্যই নন্দী মহারাজকে অর্পণ করেন। নন্দী মহারাজকে এক ফোঁটা জল আপনারা দিয়ে বা পুজো করার শেষে আপনারা নন্দী মহারাজের কানে কানে এইটুকু একটি কথা বলে আসবেন। তা হলো কি কথা? অবশ্যই বন্ধুরা নন্দী মহারাজের ডান কানে এই কথা বলতে হয়, দেখবেন একটা কান যেন ওপরের দিকে ওঠানো থাকে, সেই কানটিতে আপনারা বলবেন। কি বলবেন? হে মহারাজ, আপনি আপনার যে স্বয়ং যে ভগবান ওনাকে নিয়ে আমাদের সাথে আমার বাড়িতে চলুন। মন্দিরে তো অনেক দিন রয়েছেন, বসে আছেন, আমাদের বাড়িতে গিয়ে আপনারা বসবাস করুন। ঠিক একই কথা আপনারা ভোলেনাথকেও পুজো করার সময় যখন বাড়ি ফিরে আসছেন, বাড়ি ফেরার সময় কখনো বন্ধুরা বাজিয়ে বাড়ি ফিরবেন না, মন্দিরে প্রবেশ করে ঘন্টা বাজাতে হয়, বাড়ি ফেরার সময় নয়। ঠিক একই কথা আপনারা মহাদেবকে এইভাবে বলবেন যে হে মহাদেব, দেবাদিদেব মহাদেব, আপনি এই মন্দিরে অনেক বছর ধরে বসে রয়েছেন, আপনি আপনার সঙ্গী সাথীদের নিয়ে মাতা পার্বতীকে আপনার সংসারকে সাথে নিয়ে আমার সংসারে আপনারা চলুন, আমার সাথে গিয়ে বসবাস করবেন। এই কথাটুকু আপনারা আপনাদের মতো করে গুছিয়ে বলবেন। আমি যেটা বললাম তার থেকেও আপনারা যা আশা করি আপনারা ভালো করে গুছিয়ে বলতে পারবেন। তো এইভাবে যদি আপনারা বাবা ভোলেনাথকে বলে আসেন, আশা করি ভোলেনাথ আপনার কথায় একবার হলেও সাড়া দেবেন, আপনার বাড়িতে একবার হলেও আসবেন। আর ভোলেনাথ যদি একবার আপনার বাড়িতে বা আপনার সংসারে পা রাখেন, আপনাদের জীবনে দেখবেন কিভাবে সমস্ত দিক দিয়ে, আমি আলাদা করে বলবো না আপনার চাকরি ভালো হবে, আপনার এই ভালো হবে, সন্তান ভালো হবে, এক কথাই বলবো আপনার সর্বদিক দিয়ে দেখবেন আপনাদের জীবনে কিভাবে একটা পরিবর্তন, আমূল পরিবর্তন এসেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে হর হর মহাদেব নামে একটি কমেন্ট করবেন।
সাথে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ছোট্ট একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারেন। সাথে আপনাদের সাথে থাকবে স্বয়ং বাবা মহাদেবের আশীর্বাদ। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনে আনন্দ নিন। তার সাথে দুঃখ দুর্দশায় যারা রয়েছেন অর্থাৎ গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়ান, অবলা অবুঝ প্রাণীদের পাশে দাঁড়ান। কিছু এই শিবরাত্রির দিন আপনারা অবশ্যই একটু দান করার চেষ্টা করুন। সাথে যদি আপনারা ষাঁড় গরু বা যে কোনো গোমাতাকে দেখতে পান অবশ্যই খাওয়ান। হর হর